আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমরা সবাই ভালো আছি। তো যে যেখানে থেকেই আমার ভিডিওগুলো দেখতেছেন, দেখে যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সকালবেলায় ছেলেদের স্কুল করায় নিয়ে এসে ওরা খেলা করতেছে আর আমি টুকিটাকি মোছামাছি যা ছিল সব করে নিছি। এখন ঘরগুলো ঝাড়ু দিব আর কাপড় চোপড়গুলো ধুয়ে ছাদে দিয়ে আসবো। দেখো বন্ধুরা, রোদ রোদ লাগতেছে কিন্তু অথচ কুটি কুটি গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। তো কাপড় চোপড় এক বালতি রয়ে গেছে, এখন ধুবো না রেখে দিব। ভাইবা পর পাইতেছি না, কারণ রাইখা দিলেও তো ভাবসা বন্ধ কেমন পচে যাবে। 3-4 দিন ধরে রাখছি, তখন কী করবো সেগুলাই এখন ধুয়ে ছাদে দিয়ে আসবো আগে, তারপরে বাকি কাজ করবো বন্ধুরা। তো চা নাস্তা তো খাওয়া হয়ে গেছে, ছেলেদেরও হয়ে গেছে। এখন আমি বাকি কাজগুলো সেরে তারপরে দেখা হচ্ছে বন্ধুরা আপনাদের সাথে। তো স্কুলে আসার পথে টুকিটাকি বাজার তো প্রত্যেক দিনই করি বন্ধুরা, তো আজও করছি তেমন। 1 কেজি নিয়ে আসছি পাউডার, 1 কেজি নিয়ে আসছি দুধ, আর নিয়ে আসছি বন্ধুরা এখানে ডিম 4 হালি, আর নিয়ে আসছি বন্ধুরা 1 কেজি তেল। তেলের বোতল নিয়ে যেতে মনে নাই, আর এমনি বোতল তেল নাই, তো ভাবলাম লুজ তেলই নিয়ে যাই। বেশিরভাগ লুজ তেলই আনা হয়, কারণ এখন 5 লিটারের বোতল পাওয়া যায় না, আর 1 লিটার ও আনিও না। তো যাই হোক, নিয়ে আসছি ডিম, তেল, পেঁয়াজ, মসুর ডাউল, 1 কেজি দুধ, 1 কেজি পাউডার, আর দিয়ে দিছে একটা মধুর বোতল, কারণ এই মধুর বোতলগুলা অনেক কাজে লাগে। তো দেখলাম 2টা, তো বললাম একটা দিয়ে দিন ভাই, তো দিয়ে দিল। যাই হোক, এই হলো আজকের বাজার। তো রান্না বান্না এখন কিছুই করব না, কিছু করব কি বলতে বন্ধুরা, গ্যাস নাই। তো যা গ্যাস আছে তো ওই গ্যাসে এখন রান্না করব না, একবারে কেটে কুটে রেখে দিব, বিকেলে রান্না করব বন্ধুরা। তো এদিকে সব কিছু রান্নাবান্না কমপ্লিট বন্ধুরা, কারণ সকালে যা মা রান্না করছে সেটাই সকালে রান্না করছে বন্ধুরা। এই যে পটল চচ্চড়ি করছে, আর গরুর মাংসর মাথা রান্না করছিলাম কালকে, তো ঝোলমোল আছে, এটা দিয়েই হয়ে যাবে। আর এখানে রুটি আর গরম ভাত ওটার মধ্যে। তো দুপুরবেলায় রান্না করা লাগে না বন্ধুরা তেমন একটা। তো যাই হোক, এখন আমি কাপড় চোপড়গুলো ধুয়ে নিব, ধুয়ে নিয়ে ছাদে দিয়ে আসবো। গুড়ি গুড়ি বৃষ্টি পড়লেও সমস্যা নেই, বারান্দার মধ্যে রেখে দেবো। 2-3 দিন যেমন ওইগুলো শুকাইছি এগুলাও ওরকম শুকাই নিব বন্ধুরা। 3 বাবুতে নামাজ পড়ে আইসা এই যে বন্ধুরা মোবাইল নিয়ে বইছে, কামে গেছিল, তো হাফ বেলা করে এলো, এখন আর কামে যাইব না বলছে, বৃষ্টি হইতেছে। তো 3 বাবুতে এখন এই মোবাইল নিয়ে ধুমছে, দুনিয়াদারি উল্টাই গেলেও আর খুঁজি পাওয়া যাব না এগো 3 বাবুতের এখন। তো অবশ্য এখনো দুপুরে খাওয়া দাওয়া হয় নাই, গ্যাস নাই বন্ধুরা। তো ভোর 5টা বাজে ওইটা কচু দিয়ে রান্না করছিল আর পুয়ের পাতা দিয়ে, তো সেটা সকালে সবার খাওয়া হয়ে গেছে। আবার আমি ডাল রান্নাম আর ডিম ভাজি করলাম বন্ধুরা ওই পায়না গ্যাসেই। তো এখন সব দুপুরের খাওয়াই সব খেতে দিব বন্ধুরা, ডাল আর ডিম ভাজি। এখানে মা থালা বাসনগুলো মেজে নিচ্ছে। তো এদিকে অর্ধেকটি সব মাজা হয়ে গেছে। এই যে বন্ধুরা, আর ওদিকে ভাত বসাই দিছে, ভাতও রান্না করতেছে, আর এদিকে থালা বাসনগুলো মেজে নিচ্ছে। আমি একটু বাজারে গেছিলাম, বাজারের যে দাম আকাশ ছোঁয়া, এত দাম হলে কেমন হবে, আকাশ ছোঁয়া দাম। এদিকে একটু মুরগি ছিল, মুরগি ভিজাই রাখছে, আজকে মুরগি রান্না করবো। আর সকালে তো ডাউল রান্না করছিলাম বন্ধুরা। এই যে বন্ধুরা বাজার সব পড়ে গেল, সব এখানেই ঢালি করছে যখন। এই হেলে বাজার বন্ধুরা, এখানে 1 পোয়া আদা, 1 পোয়া রসুন, 1 কেজি পটল, 1 কেজি চিনি, একটা টোস্ট বিস্কুট আর 1/2 কেজি
চিচিঙ্গা বন্ধুরা, এই 400 টাকার বাজার বন্ধু। এখানে মাংসটা বসাই দিছি বন্ধুরা, মাত্রই বসাইলাম। বেশি করে পানি দিছি বন্ধুরা, কারণ একটু চা খাবো। চা খেতে খেতে মাংসটা কষানো হয়ে যাবে। আর এখানে পটল কেটে রেখে দিছে মা, কেটে দিল। আর এদিকে চা বসাইছি বন্ধুরা, একটু চা খেয়ে নিব। তরকারিটা হতে হতে চা খেয়ে নিব 1 কাপ। তো চাটা সেকে নিব, কারণ গ্যাস না থাকলে তো অনেক দুর্দশা। সারাদিন চা খাই নাই, তো চা খাওয়া যেত বন্ধুরা একটু। তো আসলে চিনি ছিল না, আমি নাহলে চিনি ছাড়া খাই, আর মানুষ তো চিনি ছাড়া খাই না। তো এর জন্য চার তেমন দিন আজকে খাওয়াই হয় নাই। তো ভাবলাম মাংসটা বসাই দিয়ে আগে চাটা খেয়ে নিই, তারপরে না বাকি অন্য অন্য কাজগুলো করবো। চা একটু বেশি হয়ে গেছে। সব কিছুর এত দাম, তা ভাষাই বলা যাবে না। এত দাম, এত এত দাম। তো ছেলেরা নিয়ে বাজারে গেছিলাম, ছেলেকে এখন ছাতা কিনা দিতে হবো। ছেলেকে ছাতা কিনা দিইনি দেখে আমার ছেলেটা রাইগা হয়ে রয়েছে, কথা বলতেছে না। দেই নাই দিয়ে কতক্ষণ ঘ্যান ঘ্যান করে কান্না করলো। তো টাকা যখন না থাকে কান্না করলেও তো পাওয়া যায় না বন্ধুরা। তো এটা তো ওরা বুঝে না, বোঝাইলেও বুঝে না। যখন একেবারেই বুঝে না তখন দাঁত দুটো একেবারে মাইরা দিই বন্ধুরা। আর সত্য কথা, আমাদের সময় তো কেউই কোনো কিছু দেয় নাই, আমরা কখনো চাওয়ার সাহস পাই না। আর এখনকার বাচ্চারা না দিলেই কত রাগ, কত কিছু বাবা। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা চাটা খেয়ে নিব সবাই মিলে। তো সবাই উঠেন, চাটা খেয়ে। সবাই চা খাওয়া শুরু করে দিছে বন্ধুরা, সেই সাথে আম্মু 1 কাপ চা খেয়ে নিব বন্ধুরা। টোস্ট দিয়ে চা খাইতেছে। তো এই যে বন্ধুরা, মাংসটা হয়ে গেছে কষানো, তেল তেল উঠে গেছে। এই যে এখন একটু অল্প একটুখানি দিয়ে দিব, পানি দিয়ে দিব, যেন কষানো হয়ে গেছে। তো এখন একটু দিয়ে দিব গরম পানি। গরম পানিটা দিলে হয় কি, তরকারির স্বাদটা বেশি ভালো হয় আর খেতেও ভালো লাগে। আর ঠান্ডা পানিটা দিলে মাংসটা একেবারে কুচকে যায়, আর ফুটতেও একটু দেরি হয়ে যায়। আর যেহেতু মাংস সিদ্ধ হয়ে গেছে, বেশি পানি আর দেওয়া লাগবে না বন্ধুরা। লেয়ার মুরগি তো গরুর মাংসের মতোই সিদ্ধ হতে লাগে। তো যাই হোক, এখন আমি ভাজিটা বসাই দিব। চুলা একটা কড়া দিয়ে দিছি, পটল খুব ভাজি করে রাখবো বন্ধুরা, কারণ সকালে 5-6টা না বাজতেই গ্যাস চলে যায়। তো এর জন্য মাংসের সাথে একটু ভাজিটুকু করে নিব। আর দিয়ে দিব কাঁচামরিচ, পেঁয়াজ। তো দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, আর একটু দিচ্ছি জিরা গুঁড়া, আর একটু দিচ্ছি সজের পাতি বন্ধুরা, মানে ধনিয়ার গুঁড়া। তো দিয়ে দিব এখন পটলগুলা। এখন পটলটা একটু সস্তা আছে, তাছাড়া সবই আখারি বাখারি দাম। পেঁপে গ্রাম এলাকার মানুষ খায় না, এখানে 50 টাকা 60 টাকা কেজিতে আলুর মতো। তো আলুর থেকে পটল খাওয়াই ভালো, পেঁপে খাওয়ার থেকে পটল খাওয়াই ভালো। মূলা তা 50 টাকা কেজি বন্ধুরা, তাও তেমন সুন্দর না, এই কেমন যেন দাগ দাগ, তারপরে 50 টাকা কেজি বন্ধুরা। মাংসটা ফুটে গেছে এই যে বন্ধুরা। জিরা আনতে হইব, জিরা 750 টাকা কেজি এখন।
তো হয়তো 600 650-র মধ্যেই দিবে। তো বেতন মতন পাইলে 1 কেজি 1.5 কেজি জিরা আনতে হইব। তো আমি 2 কেজি 2.5 কেজি করেই নিতাম আগে। তো এখন তো প্রচুর দাম হয়ে গেছে, তো এখন এর জন্য কম কম করে। তো এই যে ছেলেরা লেখাপড়া করতেছে, চা বিস্কিট খায়া একটু পড়তে দিছি, তাই ছোট চাচা পড়াইতেছে। তো ওদের লেখাপড়া শেষ হইলে তারপরে ভাত খেতে দিয়ে দিব সব। তোরা লেখাপড়া করতে থাক, আমি অন্য অন্য কাজগুলো সব করে নিব। তো সেই সাথে চাচারও লেখা হইতাছে, পড়া হইতাছে। চাচাও এখন খুব আগ্রহ লেখাপড়ার। ওই এসএসসি পরীক্ষাটা দিক, না দিবে না, দিল না। তো এখানে নিয়ে আসছি বন্ধুরা একটু বাজার। পেঁয়াজের দাম বাড়তেই চলছে, চলছে 120 টাকা কেজি। একটা সাবান, এটি কাপড় কাচার সাবান, এটি গায়ে মাখার সাবান, 1 পোয়া ডাল। আর নিয়ে আসছি বন্ধুরা ছেলেদের জন্য নাস্তা, সমোসার সিঙ্গারা নিয়ে আসছি ছোটটা। ছেলেরা এখন এইগুলাই খাবে। তো দুইজনের ভাগ করে দিব। তো স্কুল থেকে বন্ধুরা এসে ছেলেদের যেটুক বাজার নিয়ে আসছিলাম ঢেলে ওদের সিঙ্গারা পুরি চামচুটি দিয়ে দিছি, ওরা খেতে থাক। এখন আমি অন্যান্য কাজগুলো করে নিব বন্ধুরা। আর ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, দেখে যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, হাসান হাসানের চ্যানেল। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।